বরফের ওপর চলার এক অভিনব যান তৈরি করেছেন প্রদীপ নন্দী নামের এক তরুণ। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, তারপর হচ্ছে রাশিয়াতে, তারপর আরো অন্যান্য যেখানে বরফ পড়ে ওই জায়গাতে এগুলো গাড়িগুলো খুব জনপ্রিয়। প্রচলিত স্নো মোবাইল নয়, এটি একটি হোমমেড এয়ার স্লেজ, যেটি স্কির মতো পাতলা ধাতব পাতার ওপর ভর দিয়ে চলতে পারে তুষারে। স্নো প্লেনটা কেউ এখনো করেনি, যেটা আমি এখন বাংলাদেশের মধ্যে প্রথমে আমি করেছি এবং ইউটিউব থেকে আমি ডিজাইনটা নিয়েছি। আর পেছনে বসানো বিশাল প্রোপেলারের মাধ্যমে বাতাসের ধাক্কা তৈরি করে এগিয়ে চলে সামনের দিকে। এটা সর্বোচ্চ পড়ছে আমার 1 লাখ টাকার মতো। আরো পরে যদি সরকার যদি আমাকে কোনো সহায়তা করে অথবা বাইরের সাথে আমার চুক্তি হয়, সেক্ষেত্রে আমার এটা আরো খরচ, প্রোডাকশন যখন করবো এটা আমার 60-70 হাজার টাকা ভিতরে হয়ে যাবে। তবে আমি এটা তৈরি করেছি বাইক ইঞ্জিন দিয়ে। এটা বাইক ইঞ্জিন দিয়ে আমি জাস্ট একটা আইডিয়া। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. যন্ত্রটি দেখতে অনেকটা বিমানের মতো হলেও এটি উড়তে পারে না, তবে বরফের ওপর দুর্দান্ত গতিতে ছুটে চলতে সক্ষম। আসলে টেকনোলজিটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আমি চিন্তা করলাম যে এটা করলে আমার মতো সবাই এগিয়ে আসবে, দেশটা উন্নতির দিকে চলে যাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। চট্টগ্রামের পটিয়ার এই তরুণ পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও শখ ছিল ভিন্ন কিছু উদ্ভাবনের। ইউটিউব দেখে তিনি নিজেই শিখেছেন কিভাবে সস্তা উপকরণে এমন একটি বরফচালিত যান তৈরি করা যায়। একটু কষ্ট পেয়েছি যে প্রপেলারটা করতে, ওটা আমি দেখেছি ইউটিউবে ওরা অটো মেশিন দিয়ে করে, আর আমি এটা হাতে তৈরি করছি এবং ওদের চেয়ে আমি ভালো করছি আমি মনে করি। প্রদীপের এই উদ্ভাবন প্রযুক্তির জগতে বাংলাদেশের সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা। উনি তো ইউটিউব দেখে, ফেসবুক থেকে এই জিনিসটা দেখে দেখি উনি তৈরি করছে। উনি আমাদের বাংলাদেশের গৌরব। তিনি বাংলাদেশের একজন উন্নতির জন্য অনেক কিছু করতে চাচ্ছে। বাইরের দেশে চালাইতে পারলে তাহলে বাংলাদেশে অনেক শ্রমিক বাঁচতে পারবে তিনি ওসিলাতে। বরফের দেশে চলে, এটা দেখে বানাইছে। এটা দেখি যে মোটামুটি ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। বাইকের ইঞ্জিন আর লোহার পাত দিয়ে তৈরি যানটি নিয়ে 2026 সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রদীপ। সরকারি সহযোগিতা পেলে তিনি যানটি উপস্থাপন করতে চান বৈশ্বিক পর্যায়ে। আমার মেলে একটু করছে কিনা, এর আগে 2 দিন আগে করছিল। ইউকে থেকে একজন বলছিল পপুলার দামটা আমাদের থেকে জিজ্ঞেস করছিল, অনলি ফর শুধু পপুলারটা। রাজীব বিশ্বাস, কালবেলা।